এটা নিয়ে আমাদের কাছে তো ভুটানের স্ক্যাজুয়াল আছে, যে আর কন্ট্যাক্টও আছে, যে কত তারিখ পর্যন্ত, কোন মাস পর্যন্ত কার কন্ট্যাক্ট আছে। তো এটা নিয়ে আমি জিএসকে বলছি যে ক্লাবগুলোর সাথে, মেইনলি তো ক্লাবগুলো যদি না ছাড়ে ওরা তো আসতে পারবে না। তো ইমরানকে আমি বলছি যে ক্লাবগুলোর সাথে কথা বলতে, দেন ক্লাবগুলো যদি রিলিজ করে ওরা চলে আসবে। সত্যি কথা বলতে যে কাজগুলো করছি সেগুলো করতেছি পার্সোনাল রিলেশনশিপ দিয়ে করতে হচ্ছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। তো অবশ্যই র্যাঙ্কিংয়ে ভালো করছে, সেটার জন্য তো অবশ্যই পজিটিভ। এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে ফিফার একটা পজিটিভ কি বলবো, পজিটিভ ভিউ আমাদের প্রতি আছে তাদের, ঠিক আছে। হ্যাঁ, এটাই পজিটিভ। ফিফা যে বাংলাদেশের ফুটবলটা যে ডেভেলপ করতেছে খুব মানে ভালোভাবে, অল্প সময়ের ভিতরে যে একটা ভালো অবস্থানে চলে গেছে, এটা ফিফার কাছে অনেক বড় একটা পজিটিভ। এটা অনেক আগেও একবার বলেছে ওরা, এখনও বলছে যে এটা পজিটিভ দিক। এটা এইভাবে মহিলা ফুটবলের ইতিহাসে এইভাবে ফুটবল ডেভেলপ করে না, এইভাবে আগায় নাই অন্য দেশে, যেটা বাংলাদেশ আগাইছে, ঠিক আছে। তো এটা ফিফা যখন একটা পজিটিভ কী বলবো দৃষ্টিভঙ্গি রাখে, তখন স্বাভাবিক কারণে অন্যদেরও সেই জিনিসটা হয়। বাট আমাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা কিন্তু আমার পার্সোনাল রিলেশনশিপ দিয়ে, আমার এত বছরের রিলেশনশিপ দিয়ে সেই কাজগুলো করতে হচ্ছে, তাদেরকে রাজি করাতে হচ্ছে, তাদেরকে সব কিছু করাতে হচ্ছে, ঠিক আছে। তো আমি যার সাথে কন্ট্যাক্ট করতেছি ফ্রেন্ডলি ম্যাচের জন্য, আমি আগে তার সাথে চিঠি পাঠাচ্ছি না। চিঠি পাঠাইয়া কোনো দিনও ওই ফ্রেন্ডলি ম্যাচ কন্ট্যাক্ট করা যায় না। আগে আমি তার সাথে কথা বলছি, কথা বলে তাকে মোটিভেশন দিয়ে তাকে রাজি করাচ্ছি আমার জায়গা থেকে। কারণ আমি যখন কথা বলবো তার সাথে তো আমার দীর্ঘদিনের রিলেশন, সে আমাকে না করতে তো তার একটু দ্বিধাদ্বন্দ্ব হবে, তাই না। দেন যখন দেখছি যে হ্যাঁ সব কিছু করে রাজি হচ্ছে, দেন আমি অফিসকে বলছি এবার একটা ফর্মাল চিঠি পাঠাও। দেন ফর্মাল চিঠি পাঠায়, এটা যেমন থাইল্যান্ডের সাথে